জঙ্গল রাজের কথা বলছিলাম। শুভেন্দু অধিকারী তিনি এই মন্তব্য করছেন। তিনি বলছেন যে জঙ্গল রাজ চলছে বাংলায়, প্রকৃত সুশাসন আসবে এপ্রিল মাসের পর। নন্দীগ্রাম থেকে তৃণমূলকে তীব্রভাবে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। মোদির আশীর্বাদে বিজেপি সরকার গড়বে এমনও মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী। এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় জঙ্গল রাজ চলছে বলে আক্রমণ শানিয়েছিলেন। অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিনে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য। জঙ্গল রাজ চলছে কেন? সুশাসন এপ্রিল মাসের পরে আসবে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য ভারতীয় জনতা পার্টির সরকার হবে। সেই সরকার প্রকৃত সুশাসন দেবে। 11তে আমরা লড়ে খেটে অনেক করে মানুষকে বুঝিয়ে পরিবর্তন এনেছিলাম। সেই পরিবর্তন আসল পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনের সুফিয়ানের বাড়ি হয়েছে, শাহাবুদ্দিনের বাড়ি হয়েছে, গরিব মানুষ গরিব থেকে গেছে। আসল পরিবর্তন এবারেই আসবে। শুভেন্দু অধিকারী তার বক্তব্য আমরা শুনছিলাম। কথা বলবো কিরণ মান্না, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কিরণ, প্রধানমন্ত্রীর পর এবার শুভেন্দু অধিকারী, তার মুখেও জঙ্গল রাজ। একেবারেই আজকে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বটতলা এলাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন ও তুলসী পূজন দিবস উপলক্ষে শুভেন্দু অধিকারী সেখানে নন্দীগ্রামে আসেন এবং সেখানে যেটা সুশাসন প্রসঙ্গে তিনি যথেষ্ট রাজ্য সরকারকে আক্রমণাত্মকভাবে যে কথা জানালেন, যে আক্রমণ করে তিনি বললেন যে জঙ্গল রাজ চলছে, এখানে সুশাসন বলে কিছু নেই। সুশাসন 11 সালে আমরা লড়াই করে সুশাসনের জন্য আমরা সরকারকে এনেছিলাম, কিন্তু প্রকৃত সুশাসন আসেনি। যে সুশাসন আসবে আগামী 26 নির্বাচনের পরে, সেখানে মোদীজির নেতৃত্বে সুশাসন আসবে, তার আশীর্বাদে সুশাসন আসবে। বুঝতে পারছি কিরণ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। দেবাংশু, প্রধানমন্ত্রী তিনি এর আগে মহা জঙ্গল রাজ চলছে এই বাংলায় কথা উল্লেখ করেছিলেন, আর এবার শুভেন্দু অধিকারী তিনি বলছেন আসল পরিবর্তন আসবে এবার এপ্রিল মাসের পর, কারণ এখানে জঙ্গল রাজ চলছে বলছেন শুভেন্দু অধিকারী। কি বলবেন? দুদিন আগে যখন মুর্শিদাবাদ অশান্তিতে মৃত মানুষরা বিচার পেল, তাদের অভিযুক্তরা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলো, তখন একই সময় উত্তরপ্রদেশের উন্নাওতে ধর্ষক বিজেপির বিধায়ককে জেল থেকে মুক্তি দেওয়া হলো, প্রমাণিত ধর্ষককে। জঙ্গলরাজ কোনটাকে বলে? বাংলায় যখন আমাদের বোনেরা কন্যাশ্রীর টাকা পেয়ে 18 বছরের পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, সুস্থ সন্তানের জন্ম দিচ্ছে, শিক্ষিত মা হচ্ছে, তখন উত্তরপ্রদেশের হাতরাসে বাবা মা ভাইকে দড়ি দিয়ে বেঁধে রেখে তাদের মেয়ের দেহ কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দিচ্ছে যোগীর পুলিশ। কোনটাকে জঙ্গলরাজ বলে? বাংলা যখন একজন মহিলাকে মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করছে, উত্তরপ্রদেশ তখন ধর্ষণে 1 নম্বরে র্যাঙ্ক করছে। কোনটাকে জঙ্গলরাজ বলে? বলে শুভেন্দু অধিকারীরা এই সমস্ত কথা 2021-এও বলেছেন, 2024-এও বলেছেন, 2026-এও বলেছেন। 21-এ বলে 77-এ আটকেছেন 200 বলে, 24-এ বলে 35-এর কথা বলে 12-তে আটকেছেন, এইবার এখন টার্গেটই 177 দিয়েছেন। দেখুন 50টাও যদি টপকাতে পারেন। দেবাংশু, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর শুক্লা, এর আগে আমরা একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মুখেই জঙ্গল রাজ চলছে এই শব্দটা শুনেছি। বাংলায় জঙ্গল রাজ চলছে, মহা জঙ্গল রাজ চলছে। প্রধানমন্ত্রী সাম্প্রতিক গতিতে বাংলায় যে জনসভায় অডিও বার্তা দিয়েছিলেন সেখানেও এই উল্লেখ করেছিলেন। শোনাবো তার বক্তব্য। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने कहा था, गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। बिहार ने जंगल राज को नकार दिया है। 20 साल बाद भी भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी हैं। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है, उससे हमें मुक्ति पानी है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।